জি 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। দূষণের চাদরে রাজধানী দিল্লি, কিন্তু কেমন আছে তিলোত্তমা কলকাতা, অর্থাৎ আমাদের শহর? একাধিক জায়গায় দূষণ মাত্রা এই শহর কলকাতাতে 200 পেরিয়েছে। কলকাতাতেও দূষণের মাত্রা নিয়ে ক্রমশ শঙ্কা বাড়ছে। তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে গতকাল দূষণের মাত্রা ছিল 227। ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ 186। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকা, সেখানেও গতকাল দূষণের মাত্রা ছিল 139। আর এই দূষণের মাত্রা মোটেই খুব একটা স্বস্তিতে থাকার মতো নয়, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। নয়াদিল্লির পরিস্থিতি একেবারেই সহনসীমার বাইরে পৌঁছেছে গত কয়েকদিন ধরে। আর সেখানে কেমন আছে এই কলকাতা? ক্রমশই অসহনীয় পরিস্থিতি, সেখানকার বায়ুর যে কোয়ালিটি, সেই জায়গায় দাঁড়িয়ে এ রাজ্যের রাজধানী কলকাতা শহরের ঠিক কী পরিস্থিতি, এখানকার বায়ু দূষণের মাত্রা, তা নিয়েই বা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? পরিবেশ গবেষক সুদীপ্ত ভট্টাচার্য একদম সকাল সকাল জি 24 ঘন্টার সঙ্গে রয়েছেন। আমরা আজকে রিয়েলিটি চেক করতে বেরিয়েছি কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। কীরকম গুরুত্বপূর্ণ জায়গা? একটা হচ্ছে বেলেঘাটার সুভাষ সরোবর, যেখানে মুক্ত প্রাণবায়ু গ্রহণের আশায় একদম সকাল সকাল হাজার হাজার মানুষ তারা ভিড় জমান। এরপর আমরা চলে যাব একটা স্কুলের সামনে। স্কুল খোলার মুখে অজস্র গাড়ি সেখানে পার্কিং হয়ে পড়ে থাকে, কচি কাঁচা শিশু। তারা সেখান দিয়ে যখন যায় তখন তারা কী ধরনের এয়ার কোয়ালিটি রিসিভ করে, কি গ্রহণ করে তারা। তারপর আমরা চলে যাব ব্যস্ত অফিস পাড়ায়, তারপর আমরা চলে যাব ব্যস্ত বাজারে। অর্থাৎ যে সমস্ত জায়গাতে মানুষের ফুটফল বেশি, সেই সমস্ত মানুষ এই কলকাতা শহরের বুকে ঠিক কতটা বায়ু দূষণের শিকার নিজেদের অজান্তেই। তারা যেটা অজান্তেই শিকার, আমরা সেটা জানতে এই মুহূর্তে সুদীপ্তবাবুকে সঙ্গে পেয়েছি। আমরা প্রথম অন্য যে কোনো কথা শুরুর আগে এই যে বেলেঘাটা সুভাষ সরোবরে কেউ যোগাসন করছেন, কেউ জগিং করছেন, কেউ মুক্ত প্রাণবায়ু সেবনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এখানকার এয়ার কোয়ালিটি এটা এই মুহূর্তে কীরকম? এটা কি বিপদসীমার নিচে না বিপদসীমার ওপর? বিপদসীমার অনেকটাই উপরে। শ্বাসবাহিত ধূলিকণা বা PM 2.5, যেটাকে আমরা বলি ফাইন পার্টিকল, সেটা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে 3 গুণ বেশি। 60 মাইক্রোগ্রাম পার মিটার কিউব আমাদের সহনশীল মাত্রা 24 ঘন্টার নিরিখে, সেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 180 বা 182। আর বাতাসে ভাসমান ধূলিকণা, যেটাকে আমরা বলি 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, এর পরিমাণ হচ্ছে 208 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। অর্থাৎ স্বাভাবিকের একটু ইন্টারাপ্ট করেই জানাচ্ছি, একদম দেখো ডিসপ্লে বোর্ডে যেটা দেখা, তাতে কিন্তু এ কথা পরিষ্কার যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেলেঘাটা সুভাষ সরোবরে তার যে কাঙ্ক্ষিত মাত্রা তার থেকে বেশি। অর্থাৎ এই বাতাস নির্মল বাতাস নয়, এই বাতাস দূষিত বাতাস। এবং আমরা অবশ্যই কথা বলবো, আপনার সাথেই কথা বলবো, মুক্ত বাতাস এটা গ্রহণের লক্ষ্যে তো এসছেন, বাতাসটা তো দূষিত, এটা কিন্তু যন্ত্রে বোঝা যাচ্ছে। কি বলবেন? Everybody should go about it. There's no problem. But the most important thing here to come for morning walking every time. And the morning walking will solve all your problems. Blood pressure, sugar, it will be 100%. But what about the air quality? You are here to gather fresh air. Air quality is bad in Calcutta. But Air quality is bad in Calcutta. তা সত্ত্বেও উপায় নেই। আমরা বরঞ্চ একদম এই মুহূর্তে যারা প্রাতঃভ্রমণকারী তাদের সঙ্গেই কথা বলবো। আমি একটু আপনার সাথে কথা বলবো ম্যাডাম। এই যে মুক্ত বাতাস গ্রহণের জন্য সুভাষ সরোবরে আপনি এসেছেন, কিন্তু আমাদের এই যে ইন্ডেক্স, আমাদের এই যে যন্ত্র, বিশেষজ্ঞ যে যন্ত্র বহন করছেন, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে বাতাসের গুণমান ভালো নয়। তাহলে কোথায় যাবেন? কোথায় যাব বলতে আমাদের এখানে সেরকম গাছপালা ভর্তি জায়গা বলতে আমরা এটাই চিনি, কাছাকাছির মধ্যে। তো সবার তো অত সকালে তো পরিবহন ব্যবস্থা ঠিক থাকে না, যতটুকু হাঁটা পথের মধ্যে আসা যায়। এই এসে যদি দেখেন যে যে উদ্দেশ্যে আসা, সেই উদ্দেশ্যটাই তো সম্পূর্ণ সিদ্ধ হচ্ছে, অবশ্যই তাই। তো এই ক্ষেত্রে আমি বলবো নিজেদেরও আমাদেরও একটু মানে এগিয়ে আসতে হবে, সরকার থেকেও এগিয়ে আসতে হবে এই পলিউশন এগুলোকে দমানোর জন্য। এক তো পরিবহন যেখানে আছে, ঠিক আছে, সেখানে গাড়িগুলো দেখতে হবে কত বেশি পলিউটেড, সেগুলো বাদ দিতে হবে, বাতিলের খাতায় একদম ধরতে হবে, কোনো রকম স্যাক্রিফাইস করা যাবে না, সেগুলো শক্ত হাতে দমন করতে হবে। শক্ত হাতে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই বলছেন যে দিল্লির মতো অবস্থা এই মুহূর্তে কলকাতায় নেই, এটা ঠিক। কলকাতার বাতাস এখনো পর্যন্ত দিল্লির থেকে অপেক্ষাকৃত নির্মল,
কিন্তু সেই বাতাস আগামী দিনে যদি আরও একটু দূষিত হয় তাহলে কোথায় যাবেন সাধারণ মানুষ? এই প্রশ্ন রেখেই এই মুহূর্তে সুভাষ সরোবর থেকে আমরা শেষ করছি এবং আমাদের পরের গন্তব্য কলকাতার অত্যন্ত ব্যস্ত একটি স্কুল, তার সামনে আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। একেবারেই অয়ন, এবং আমরা কোথায় আবার যাবেন মানুষ, কোথায় যাবেন এই শহরের বাসিন্দারাও? প্রশ্ন তো এখানেই। তার কারণ সকালবেলা সামান্য একটু নির্মল বাতাস নিতে অনেকেই এই সুভাষ সরোবরের মতো যে সমস্ত জায়গা একটু গাছপালা সবুজের পরিমাণ বেশি সেখানে এসে পৌঁছন, কিছুটা সময় সেখানে শরীরচর্চা করেন মুক্ত বাতাস নেওয়ার লক্ষ্যে। কিন্তু সেখানেও যন্ত্র দেখাচ্ছে বায়ুর দূষণ মাত্রা সেটা সহনসীমার উপরে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। তাই উদ্বেগ কিন্তু এই কলকাতা শহর জুড়েও। অয়ন, ধন্যবাদ তোমাকে আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।